আজ তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের বইয়ের 166 পারা থেকে পড়া শুরু করব। ছুটিতে দুপুর বেলায় গল্প করি। শান্তনু ও নিবেদিতার স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে। তারা দুপুর বেলায় পুকুর ধারে বসে গল্প করছে। শান্তনু: আজ বিকেলে আমরা তেঁতুলতলার মাঠে ক্রিকেট খেলবো। নিবেদিতা: না, আজ লুকোচুরি খেলবো। শান্তনু: ক্রিকেট আমার প্রিয় খেলা। নিবেদিতা: বল তো আমাদের পাড়ায় কে ভালো ক্রিকেট খেলে। দেখো তারপর কি বলেছে, আমার বিমলের খেলা ভালো লাগে, আমার অনেকের খেলা ভালো লাগে। দেখো দুজন দুরকম লোকের কথা বলছে। শান্তনু বলল বিমলার গড় রান ৬২। নিবেদিতা বলল অনেকের গড় রান ৬০। পুকুর পাড়ে পরাণবাবু ছিপ ফেলে মাছ ধরার জন্য বসেছিলেন। পরাণবাবু বললেন গড় মানে কি জানো? তিনি শান্তনুকে ৪টি ও নিবেদিতাকে ২টি লজেন্স দিলেন। কম লজেন্স পাওয়ার জন্য নিবেদিতার মন খারাপ হলো। পরাণবাবু ওদের জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে দুজনে মোট কটা লজেন্স পেল? দুজনে একসঙ্গে বলে উঠলো আমরা দুজনে মোট ৪ + ২ = ৬টা লজেন্স পেলাম। পরাণবাবু বললেন তোমরা দুজনে সমান ভাগে ভাগ করে নাও, প্রত্যেকে ৬/২ = ৩টে করে পাবে। তাই তোমাদের ৩টে হলো গড় লজেন্স, কিন্তু আমি তো 2টো পেয়েছিলাম। দেখো তখন পরাণবাবু কি বলছেন, গড় পেতে হলে সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হয়। শান্তনু আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে। শান্তনু ৪টি মাছ ধরেছে, নিবেদিতা 2টি আর পরাণবাবু 6টি মাছ ধরলেন। তাহলে আমরা মোট ৪ + ২ + ৬ = ১২টি মাছ ধরলাম। এবার তিনজনে যদি সমান ভাগে ভাগ করে নিই তাহলে প্রত্যেকের গড় কত হবে? ১২ × ৩ = ৪। পরাণবাবু বললেন ঠিক বুঝেছ। দেখো তারপরে কি আছে, মালতীর কাছে 6টা পেন আছে আর অয়নের কাছে 8টা পেন আছে। অয়ন একটি পেন মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে, তাই ওদের কাছে গড়ে 7টি করে পেন আছে। এটা আমরা কিভাবে বুঝবো? দেখো প্রথমে মোট বার করতে হয়। তাহলে আমাদের কাছে মোট কটা পেন আছে? 6 + 8 = 14টি পেন আছে। এবার অয়নের কাছে আমাদের কাছে গড়ে কটা পেন আছে? 14 সঙ্গে 2 ভাগ করলে 7 হয়। এইভাবে আমরা গড়ের অঙ্কটা শিখছি। চলো আরেকটু এগোনো যাক। একটি বই রাখার আলমারিতে 3টে তাক আছে। তোমরা দেখতে পাচ্ছ 3টে তাক। প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি আর তৃতীয় তাকে 6টি বই রয়েছে। তাহলে মোট কটি বই রয়েছে? 8 + 10 + 6 = 24টি বই রয়েছে। এবার প্রতি তাকে কটি করে বই রয়েছে? ওই 24কে 3 দিয়ে ভাগ করতে হবে। কেন বলো তো? 3টে তাক ছিল আর সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া মানে গড়। তাহলে 24কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 8। তাহলে প্রতি তাকে 8টি করে বই রয়েছে। আরো কিছু অঙ্ক বুঝি। দেখো ঝুড়িতে আম আছে কটি? প্রথম ঝুড়িতে 11টি, দ্বিতীয় ঝুড়িতে 10টি, তৃতীয় ঝুড়িতে 13টি এবং সবশেষ চতুর্থ ঝুড়িতে 14টি আম আছে। তাহলে মোট আম কটা আছে? মোট আম যোগ করতে হবে। 11, 10, 13, 14 যোগ করে দেখলাম হচ্ছে 48টি। আর তাহলে গড় আম কটা আছে? কি বলেছিলাম, গড় বার করতে গেলে কি করতে হয়? সবাইকে সমানভাবে ভাগ করে দিতে হয়। কটা ঝুড়ি আছে? 4টে ঝুড়ি আছে। তাহলে 48কে 4 দিয়ে ভাগ করলে 12 হয়ে যাবে। 4 × 12 = 48। তাহলে গড়ে 12টি করে আম আছে। আর একটু অঙ্ক বুঝি। আজ সোফিয়ার বাড়িতে 12 জন অতিথি এসছে আর নূরজাহানের বাড়িতে 10 জন অতিথি এসছে। তাহলে তোমরা বলো তো কাদের বাড়িতে বেশি অতিথি এসছে? অবশ্যই সোফিয়াদের বাড়িতে বেশি অতিথি এসছে। আচ্ছা দুজনের বাড়িতে গড় কটা অতিথি এসছে? গড় 11 জন করে অতিথি এসছে। কি করে 11 বেরোলো? প্রথমে আমাদের কি করতে হয়? মোট করে নিতে হয়। গড় বার করতে গেলে প্রথমে মোট করতে হয়। এতক্ষণ তোমরা নিশ্চয়ই শিখে গেছো। তাহলে মোট এসছে 12 + 10 = 22। এবার গড় করতে হলে কি করতে হয়? সমানভাবে ভাগ করতে হয়। কজন রয়েছে? 2 জন, সোফিয়া আর নূরজাহান। তাহলে 22কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 11। 11 × 2 = 22। তাহলে প্রত্যেকের বাড়িতে গড়ে 11 জন করে অতিথি এসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আরো কিছু অঙ্ক দেখো। আজ আমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 5 জন অনুপস্থিত আর দ্বিতীয় শ্রেণীতে 7 জন অনুপস্থিত। তাহলে মোট কজন অনুপস্থিত? দেখো 5-এর সঙ্গে 7 যোগ করবো, 12 জন।
গড় কজন অনুপস্থিত? 12কে 2 দিয়ে ভাগ করব। কেন 2 দিয়ে ভাগ করলাম? দেখো দুটো শ্রেণী বলেছে বলে, ঠিক আছে? তাহলে 6 দুগুণে 12, তাই গড়ে 6 জন করে অনুপস্থিত রয়েছে। পরের পাতায় চলে যাই। দেখতে পাচ্ছি 4টে বাস আছে, তারা কোথাও বেড়াতে যাবে নাকি? আমরা বকখালি বেড়াতে যাব। দেখো ঠিক ধরেছি, ঠাকুমা, ঠাকুরদা, দিদা, দাদু, মামা, মামি, কাকা, কাকিমা সবাই যাবে, আরো অনেকে যাবে। ধর্মতলায় গিয়ে দেখলাম 4টে বাস দাঁড়িয়ে আছে। প্রথম বাসে 42 জন, দ্বিতীয় বাসে 30 জন, তৃতীয় বাসে 24 জন, চতুর্থ বাসে 32 জন যাব। তাহলে সবাই মিলে কজন যাচ্ছে চিন্তা করো তো একবার। 42 যোগ 30 যোগ 24 যোগ 32 সমান 128 জন বেড়াতে যাব। তাহলে প্রত্যেক বাসে গড়ে কজন করে চেপেছে? কি করতে হবে? 128কে 4 দিয়ে ভাগ করতে হবে। কেন? 4টে বাস আছে বলে, ঠিক আছে? ভাগ করে দেখবে 3274। তাহলে প্রত্যেক বাসে 32 জন করে গড়ে চেপেছে। এইভাবে আমরা অঙ্কগুলো বুঝবো। দেখো 7 অঙ্কটা কি আছে? আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 22 জন, তৃতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, আর চতুর্থ শ্রেণীতে 25 জন এসছে। তাহলে ওই দিন স্কুলে মোট কতজন এসেছিল? সবকটা যোগ করবো। 22 যোগ 30 যোগ 35 যোগ 25 যোগ করলে হচ্ছে 112 জন। তাহলে গড়ে কজন এসেছিল? 112কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে কেন করলাম বলো তো? ওই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টে ক্লাস রয়েছে, ওই জন্য 4 দিয়ে ভাগ করলাম। 112কে 4 দিয়ে ভাগ করলে 2874। এইভাবেই গড় বার করতে হবে। দেখো 8 অঙ্কটা কি আছে? আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি। ওই 3 দিনে আমি গড়ে 4 ঘন্টা পড়েছি। কি করে 4 বেরোলো? দেখো মোট 3 দিনে কত ঘন্টা পড়েছি পাশে করে দেওয়া আছে। 4 যুক্ত 5 যুক্ত 3, 12 ঘন্টা পড়েছি। এবার 12কে 3 দিয়ে ভাগ করা হয়েছে। কেন 3 দিয়ে ভাগ করলাম? 3 দিনের কথা বলা হয়েছে, 3 দিয়ে ভাগ করলাম। 4 হচ্ছে উত্তর। তাহলে আমি গড়ে 4 ঘন্টা করে পড়েছি। এইসব গড় পাল্টাই। গড়টাকে আবার পাল্টানো যায় নাকি? কিভাবে একটু দেখি তো। টেবিলে 2টি প্লেট রয়েছে। প্রথম প্লেটে 4টি, দ্বিতীয় প্লেটে 6টি সন্দেশ রয়েছে। দেখো উপরে দেখে নাও, প্রথম প্লেটে 1 2 3 4, দ্বিতীয় প্লেটে 3 4 5 6, 6টা সন্দেশ রয়েছে। তাহলে দুটো প্লেট যদি মিলিয়ে দেওয়া হয় কটা সন্দেশ হবে? 4 যুক্ত 6, মানে 10টা সন্দেশ হবে। এবার দুটো প্লেটে গড়ে কটা করে সন্দেশ রয়েছে? 10কে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন 2 দিয়ে ভাগ করলাম? দুটো প্লেট আছে বলে। 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে প্রতি প্লেটে সন্দেশ সংখ্যা 5-এর দ্বিগুণ। এবার দেখো কি আছে, খালি প্লেট একটা নিয়ে আসা হয়েছে। বলছে খালি প্লেটে কটা সন্দেশ রাখলে গড় হবে 4। দেখো 3টে প্লেটের গড় যদি হয় 4, তাহলে মোট কটা সন্দেশ দরকার? 4 4 4, মানে 3 4 12, 12টা সন্দেশ দরকার। কিন্তু আসে কটা? 10টা। তাহলে আর কটা সন্দেশ লাগবে? 12 থেকে আমরা 10 বিয়োগ করে দেবো। 12 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে খালি প্লেটে 2টো সন্দেশ রাখতে হবে। তাহলেই আমাদের গড়টা পরিবর্তন হয়ে যাবে। আগে ছিল 5, এখন হয়ে গেল 4। বুঝে গেছে? দেখি পরে কি অঙ্ক আছে। পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 20 রান করেছে। তারা মোট কত রান করেছে? দেখো গড়ে 20 রান করেছে, মানে 3 জন করে সমান সমান 20 20 20 করে রান করেছে। মোট করবে কত? 20 গুণিত 3 সমান 60। মোট রান হচ্ছে 60 জন। প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে গড় উপস্থিতি 30, মোট উপস্থিতি কত? দেখো গড়টাকে যখন মোট করতে বলছি তখন কিন্তু আমাদের গুণ করে দিতে হচ্ছে। কেন বলো তো? গড় মানে তো সমান করে দিয়ে দেওয়া হয়েছে। 2 জন আছে, 2টো ক্লাস রয়েছে, একটাতে 30 আর একটাতে 30, গড়ে সমান করে দেওয়া হয়েছে। তাহলে 30 যুক্ত 30 বা 30 গুণিত 2 সমান 60 জন করে। 60 জন আছে মোট উপস্থিতি। তারপরে দেখো 5টি সংখ্যার গড় 5, তাহলে সমষ্টি কত? গড়টাকে সমষ্টি করতে গেলে গুণ করতে হয়, এইমাত্র শিখলাম। তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হবে। দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে, তোমরা ভালো করে এরকম অঙ্ক অনুশীলন করবে। তারপরে দেখি ছবি দেখে গড়ের সমস্যা তৈরি করি, সমাধান করি। দেখো প্রথম ঝুড়িতে 8টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা, তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে। তাহলে মোট কতগুলি কলা আছে? 8-এর সঙ্গে 6 যোগ, তার সঙ্গে 4 যোগ, যোগ করলে হচ্ছে 18। আর গড়ে কটা কলা আছে? 18কে 3 দিয়ে ভাগ করলে 6টি করে কলা আছে। তাহলে সমান সমান ভাগ করলে প্রত্যেক ঝুড়িতে 6টি করে কলা থাকবে। এইভাবে আমরা গড় ছবি দেখে বুঝতে পারছি। আরো কিছু আছে, দেখো
3টে ভ্যানে করে কিছু ইট নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম ভ্যানে 10টা, দ্বিতীয় ভ্যানে 9টা, তৃতীয় ভ্যানে 8টা ইট আছে। ধরলাম মোট কটা ইট আছে? 10, 9, 8 যোগ করলে 27। তাহলে গড়ে কটা করে ইট আছে? 27কে 3 দিয়ে ভাগ। কেন 3 দিয়ে ভাগ? আগেই বলেছি 3 জন আছে, যতজন থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে মোট বার করার পর। তাহলে কত হচ্ছে? 27কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 9। গড়ে 9টি করে ইট আছে। তারপরে দেখো পড়ার তাক আছে। কটা তাক আছে? 1, 2, 3, 4, 4টে তাকে কিছু বই আছে। মোট বই কটা? প্রথম তাকে 7টা, তারপর তাকেও 7টা, তারপরে 8টা, তারপর 6টা। হিসেব করে দেখলাম মোট 28টা বই আছে। তাহলে গড়ে কটা করে বই আছে? 28কে 4 দিয়ে ভাগ। 4টে তাক ছিল বলে 4 দিয়ে ভাগ করা হলো। 28কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, 4 7 28। তাহলে গড়ে 7টি করে বই আছে। দেখো গড়ের সব অঙ্কগুলো এখানে করে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবে, আমি আবার বলে দেওয়ার চেষ্টা করবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।